নমস্কার বন্ধুরা, এসে গেলাম একটা নতুন ভিডিওতে। তো আজকে যাচ্ছি আমরা একটা বিচে। বিচটার নাম হলো রাওয়ান বাগিচা। তো আমরা রাওয়ান বাগিচা পৌঁছানোর আগে এই যে বাজারটা দেখা যাচ্ছে, এই বাজারটার নাম হলো লেবুতলা বাজার। তো লেবুতলা বাজারটা পার হওয়ার আগেই এই রঙ্গতবের গেটটা আমাদের পার হতে হবে। গেটটা থেকে রাওয়ান বাগিচা 3 কিলোমিটার দূর এখান থেকে। তো আমরা রাস্তাটা এগোতে থাকি, আপনারা সাথে থাকুন। আমরা 2 কিলোমিটার পার হয়ে লেবুতলার জেটির পাশে এসে গেছি। অবশ্য জেটির পাশে যাওয়া নিষেধ, আমি দূর থেকেই দেখাচ্ছি। এখান থেকে যে আমার পপুলারে যে লাইন বোটটা চলাচল করে, এই রঙ্গতবের বন্দরে বোটটা এখানে থাকে। তো দেরি না করে আমরা এগোতে থাকি আমাদের বিচটায়। তো এসে গেলাম আমরা সাইনবোর্ডটার কাছে, রাওয়ান বাগিচা। এখান থেকে বাঁ দিকে যেতে হবে বিচের জন্য। এখানে যে চকটা মোড়টা আছে, একদিকে জেটিতে যাওয়ার রাস্তা, একদিকে আমাদের লেবুতলা বাজারে যাওয়ার রাস্তা, আর একদিকে বিচে যায় আর কি। তো এগোতে থাকি আমরা বিচটার দিকে, সঙ্গে থাকুন তাহলে। তো আমরা কিন্তু রাওয়ান বাগিচার গেটটার কাছে এসে গেছি। গেটটা পার করার পরেই কিছুক্ষণ সামনে যাওয়ার পর তারপরেই আমাদের যে রাওয়ান বাগিচা, ওটায় আমরা এসে যাব। আমরা তাহলে রাওয়ান বাগিচা এসে গেলাম। তাহলে পুরো জায়গাটা আপনাদের ঘুরে এখন দেখাই কি কি রাওয়ান বাগিচা আছে আর কি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাহলে। একেবারে সাগরের পাড় থেকেই নারকেল গাছগুলো সব লাগানো আর কি। নারকেল গাছগুলো সুন্দর রং করে রেখেছে, যেন দেখতে সুন্দর লাগে। দেখতে থাকুন তাহলে আরও কি কি দেখা যায়, দেখার মতন আছে এখানে। চারিদিকে একদম পুরো নারকেল বাগিচা আর বাগিচা। তো প্রথমে আমরা বাগিচাটা দেখব, তারপরে আমরা বীজটার কাছে যাব। তো সঙ্গে থাকুন আপনারা তাহলে। আমরা তো বীজটার কাছে এসে গেলাম। তাহলে বীজটার পাশেই একটা ভাষা আছে, এখান থেকে আমরা যে জলে সমুদ্রের একটু ভিতরে আমরা যেতে পারবো এই ভাষাটার ব্যবহার করে। চলে আসুন তাহলে ভিতরে যেয়ে দেখি কেমন দেখতে। এই যে দেখা যাচ্ছে পাশে বালি আছে, কিন্তু রাত্রে যে সময় জোয়ারের সময় হয়, জলটা এখানে প্রচুর ভরে যায়। ভাষাটার উপর থেকে যতই এগোচ্ছি ততই হালপাটা আরও বেশি হচ্ছে, কেননা এখন জোয়ারের সময়, তার কারণে একটু হালপা একটু বেশি হচ্ছে। ভয়ের কিছু নেই, পাশেই আমাদের হ্যান্ডেল বারটা আছে, এটা ধরে সামনে এগোনো যাবে। তো আমরা এগোতে থাকি, আপনারা সঙ্গে থাকেন। তো এসে গেলাম সামনে, যতদূর আসা যায়। জলটা এখানে খুবই বেশি। ওই দূরে দেখা যাচ্ছে একটা টাওয়ার, টাওয়ারটা আমি একটু বড় করে দেখাই। টাওয়ারটা হলো বিএসএনএলের। এখানে বিএসএনএলটাই বেশি পরিমাণে ব্যবহার করা হয়।
জলটা এখানে খুব গভীর। এখানে যে বাসাটা এটা 100 মিটার অবধি লম্বা। এখন এই সাগরের পাড় থেকে কী কী আছে সেগুলো আমরা এখন দেখব, সঙ্গে থাকুন তাহলে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, রেস্ট করার জন্য এখানে বসা যায়, আর ছাওয়া থাকে, ঠান্ডা। নারকেল গাছ কেটে তারপর বসার জায়গা বানানো হয়েছে, একদম পাতা থেকে সুন্দর করে ঘরটা বানানো। এখানে চাইলে কিছু রাখতে পারেন খাওয়ার জন্য, বা ব্যাগও রাখতে পারেন। এর নিচে যে বসার জন্য জায়গা 4 জনের জন্য। পাশে একটা ঝাউ গাছও আছে। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন এই গাছটা আগে কখনো দেখেছেন কি না অবশ্যই বলবেন। একেবারে লম্বা হয়, কোনো ডালপাল নেই, সিধা লম্বা। আসুন তাহলে আরও দেখতে থাকি কি কি আছে দেখার মতন। বন্ধুরা, এই বাঁশ থেকে গোল গোল যে বানানো ঘিরে, এর মধ্যে চারা গাছ লাগানো আছে। এই দেখুন গাছগুলো দেখা যাচ্ছে, সবকটার ভিতরে একটা একটা করে গাছ লাগানো হয়। এখানেও একটা লাগানো আছে। এখানে একটা বেঞ্চিও আছে বসার জন্য, ভালো একটা ভিউ আসবে সাগরে দেখার জন্য। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম অবশ্যই বলবেন। আমার আগে একটা শর্টসও বলা হয়েছিল, তো আপনারা কেউ কমেন্ট করেননি। তো এই গাছটার ফলের নাম বলতে হবে আপনাদের। এখানে প্রচুর পরিমাণে সাগরের পাশে এই গাছগুলো হয়ে থাকে। প্রত্যেকটা থোকায় থোকায় একটা একটা করে ফল হয়। এই দেখুন এখানেও একটা দেখা যাচ্ছে। তো আর তো বেশি কিছু নেই দেখার মতন এখানে। বিচটার এখানে বাথরুমও আছে, চাইলে ব্যবহারও করতে পারেন। তো আমরা শেষের পর্যায়ে এসে গেছি, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এখানে গাড়ি রাখার জন্য এক্সট্রা আপনাদের 20 টাকা করে দিতে হয়। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, 4 হুইলারের জন্য 20 টাকা, 2 হুইলারের জন্য 10 টাকা করে দিতে হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।